নমস্কার নমস্কার, রোজকার মতো চলে এলাম। এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অমর মিত্রি। এটা আমার ইউটিউব চ্যানেল। যে বা যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ করি, প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করি, হাত জোর করে বলি যে সবাই একটু দেখবেন, সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। এইটুকুই চাই আপনাদের কাছে। রোজই তো এসে বলি, আপনারা করেনও, কিন্তু বলা অভ্যেস হয়ে গেছে, তাও আমি বলি, কিছু মনে করবেন না। হ্যাঁ, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট, এইটুকু চাওয়া। যাই হোক, আজকে হাতে আছে, আজ দুপুরে আছে মিত্রবাড়ির মেনু। আজকে অমর মিত্রের বাড়ির মেনু। মিত্র বাড়ি না, অমর মিত্রের বাড়ির মেনু আছে। মেনুতে আছে ভাত আছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, পনির আর সয়াবিনের ডালনা, আর আছে লেবু, একটু ঠান্ডা জল। এই হচ্ছে সামান্য একটু জোগাড় আছে আর কি। প্রতিদিনের মতো আজও চলে এলাম। দু চারটে নাম আমি বলি, কালকেও বলেছিল, একটু নাম বললেন দাদু খুব ভালো হয়, তাহলে আমি নিশ্চয়ই বলবো। কালকালে একজনের নাম ভুল করে সুচিত্রা বলে ফেলেছিলাম, অন্যভাবে সুচরিতা। আমি বলে দিচ্ছি, পরপর নাম বলে দিচ্ছি আমি। দীপ্তি কীর্তনিয়া, তোমার নাম প্রথমেই আসে, প্রথমেই বলে দিলাম। রিতম, রিতম তোমার নামও বললাম, রিতম রাম। দুষ্টু কুইন, তোমাকেও বললাম। সুবীরবাবু তো বলেই, উনি থাকেন, উনি না থাকলেও ওনার নাম আমি বলবো। সুবীরবাবু, টিনা দাস, বাপ্পা ভট্টাচারিয়া, অয়ন দাস, অভিনব ভৌমিক, আমার সৃজন পাল। আর সে আস্তে আস্তে একটু ভুলে গেছে বা কাজে একটু ব্যস্ত আছে, কি হয়েছে জানি না, কেমন পরীক্ষা। আব্দুরিজা, রাধিকা চ্যাটার্জি, মীরা ব্যানার্জি, এদের নাম আমি, এরা না এলেও আমি বলবো। অর্ক, আর আমার অর্ক তারা চক্রবর্তী, মুস্কান, গেমার। আচ্ছা, ভাস্কর চক্রবর্তী সুন্দর কমেন্ট করেছেন। শঙ্খ ভট্টাচারিয়া, রেসিপি, নাইস ভিউ। আর কালকে আরেকজনকে ছিল শঙ্খ ঘোষ, থ্যাংক ইউ শঙ্খ ঘোষ। শান্তনু ঘোষ, শঙ্কর চক্রবর্তী, শান্তনু চক্রবর্তী। আর উনি দু একজন আসতে পারছেন না, মানস মুখোপাধ্যায় আর মানস নন্দী। ওনারা দুজন হয়তো কোনো কারণে আসতে পারছেন না, ঠিক আছে। প্রমোদ কুমার বিশ্বাস, বঙ্কাকলি, ব্যতিব্যস্ত, চ্যানেলের নাম ব্যতিব্যস্ত। উনি নিজে কিন্তু ব্যস্ত বাচ্চা নিয়ে, উনি চ্যানেলের নাম ব্যতিব্যস্ত রেখে দিয়েছেন। ওর নাম হচ্ছে অনাস্মিতা। সিদ্ধান্ত, প্রচুর ভালো ভালো সিদ্ধান্ত নেন উনি, তবে লেটে। মিষ্টি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কথাবার্তাও খুব ভালো, খুব আমাদের সঙ্গে কিন্তু খুব জমে, খুব সুন্দর দেখতে। ইউটিউব বাজার প্রতিটা সময় প্রতিটা সঙ্গে আমার সঙ্গে থাকে। ইউটিউব বাজার আর বুবাই, আরো একজন থাকে, নামটা আমি দেখতে দেখতে মনে পড়ে যাবে। আরো একজন আমার সঙ্গে থাকে, খুব ভাবে থাকে। শান্তিনিকেতনে থাকেন। শান্তিনিকেতনে গেছে না, শান্তিনিকেতনে গেছে ইউটিউব বাজার। হ্যাঁ, ও ইউটিউব বাজার। শিলা হালদার ওর চাকরির জন্য গেছে। গণেশ, আচ্ছা, নীলা স্টুডিও, আমার গণেশ সরকার, দেবদত্ত দাস, মিস সিং, আমার জয় নন্দিগো। জয়, তোমার বন্ধু বান্ধব কেউ আসছে না, ওই একটু বলে দিও প্লিজ। কেন, অদ্রিজা আসছে না? অদ্রিজা কোথায়? একজন আসছে, কিন্তু অদ্রিজা কিনা আমার সন্দেহ হচ্ছে। অদ্রিজা বোধহয় না। প্রিয়ব্রত মুখার্জি, ওই অদ্রিজা না, অন্য কেউ হবে। প্রদীপ দাস, SM, ইদার ক্রিয়েশন, মানে সঙ্গীতার নামটা দুদিন আমি বলতে ভুলে গেছি, সরি সঙ্গীতা। তিলোত্তমা রায়। আর কালকে তিলোত্তমা, তোমাকে বলে রেখে দেই, কালকে খেতে কেটে দেওয়া হচ্ছে, আমার পাশে গান চলছিল। ওই গানটা যদি ঢুকে যায় তাহলে বেশ আমার কপিরাইট হয়ে যাবে, তাহলে কালকেরটা কোনো ভ্যালু থাকবে না। তাহলে যেটুকু হয়েছে সেইটুকুই আমি রেখেছি, কেটে দিয়েছি। এই জন্যে কালকে কেটে দিয়েছি, ইচ্ছাকৃত কেউ কাটে না গো। মাইক চলছিল, গানটা ঢুকে গেলেই কপিরাইট হয়ে যাবে, ভিডিওটাই নষ্ট হয়ে যাবে এবং আমার খুব ক্ষতি হয়ে যাবে, ওই জন্য কেটে দিয়েছি। জলি রয়, স্বপন পাল, কনক ঘোষ, অশোক কুমার,
শুভঙ্কর দাস, अस्मिता गटोब्बाल, আচ্ছা অগ্রগতি অঞ্জনা কিচেন, আমাকে খুব দাদা ভাই বলে, বড়দা ভাই নাকি একজন বলে বোধ হয়। অঞ্জনা কিচেন অগ্রগতি, আর সুচরিত্রা, আমাদের লিপিকা, আর অ্যাজ ইউজুয়াল লিপিকা, থ্যাংক ইউ লিপিকা, খুব সুন্দর সুন্দর লেখো তুমি। টিনা দাস, যদি টিনার নাম বোধ আগে বলেছি আমি, আবার একবার বললাম, টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য। দীপদত্ত আসে গো রোজ? রোজ আসতে পারে না, ও বড্ড দূরে থাকে না। আচ্ছা আচ্ছা। বাপ্পা ভট্টাচার্য, সুচরিতা, হ্যাঁ এই যে সুচরিতা, ঠিক বলেছি আমি। সুচিত্রা বলছিলাম কালকে, বলছি না, না সুচরিতা আমার নাম, আমি আবারও বলে দিলাম সুচরিতা। না তুমি আচ্ছা, হয়েছে? হ্যাঁ না দেখে আছি। তাহলে আজ খাওয়াটা চক্রবর্তী, খাওয়া দেখাতে হবে না। সূর্য, তনুশ্রী সরকার, গৌরব রায়, পূজা মণ্ডল, গৌরব নস্কর, শঙ্কর মুখার্জি, শিবায়ন, আর সুরজিৎ মল্লিক, সুমা ধারা, আলাপিমন, প্রিয়া মেট, সোমা পরমাণিক, শান্তনু ঘোষ, সোমা প্রামাণিক। আমার নাতিন্নে হয়, আমাকে খুব দাদু বলে, খুব রেসপেক্ট করে, ভীষণ ভীষণ ভালো লাগে ওকে আমার। শান্তনু ঘোষ, আর ববি ডল, অনেক আগেই আলাপ। সায়ন্তিকা দে, রিতম, দিশা, রিয়া, আর আমার আর একটা নাতনি আছে মেদিনীপুরে ঘাটালে বাড়ি, ওর নাম তুলিকা মাইতি, আমাকে নাতনি না বললে রেগে যায়। রেয়ান শেখ, দৈনিক ফ্যান, অর্কপ্রভা মণ্ডল, ইয়র স্নেহা, লিটিল গেমিং, অভয় পাল, মাদুত, ড্রিম কুইন, আর ঋতুপর্ণা মালাকার, রিতম রাম। এই যা যা পেলাম চোখের সামনে, যারা পড়লাম তাদের নাম বলে দিলাম। আরও হয়তো অনেক নাম আছে, সেগুলো দেখতে গেলে আবার অনেকটা পিছোতে হবে, তাহলে খাওয়াটা আর হবে না। যাই হোক, খেতে শুরু করি। আমি বলছি, কালকে আমি খেতে বসেছি, সেই সময় গান চালু হয়েছে। তা গানটা যদি আমার এতে ঢুকে যায়, তাহলে ওটা কী হবে, কপিরাইট হয়ে যায়। কপিরাইট হয়ে গেলে তাহলে আমার দেখানোটা কোনো দাম থাকে না, যার জন্যই বন্ধ করে দিয়েছিলাম। আর যারা বলেন শুধু খাওয়াটাই দেখাবে, আমার খাওয়াটাই চ্যানেল, সত্যি সত্যি সবাই তো ভালো না লাগতেই পারে, তাই না? যাদের ভালো লাগবে না তাদের তো আমি জোর করতে পারি না, তুমি জোর করে দেখো, কিন্তু এইটাই আমার চ্যানেল, আর এইটা নিয়েই আমি আছি। কেন শর্টেও তো আমাদের বাড়ির পোষ্য নিয়েও তো দেখানো হয়। ঠিক ওই হাওয়া দিচ্ছে, হাওয়াতে সব পড়ে যাচ্ছে। ছেলে বলছে আমার ফোনটা একটু চেক করে দেখতে হবে যে বিজল নাম্বারটা দিয়েছে নাকি। ছেলে বলছে কই, ইয়েকে ডাকলে না, চিমনিটা পরিষ্কার করতে হবে। দেখি আজকে বিজল কি বললো? তো বিজল বললো মেয়ে তো বেরিয়েছে, তো ও তো হুট করে আসামে চলে গেছে। এবার বললো আমি ইয়েকে বলবো, দীপাকে বলবো তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে নাম্বারটা। কদিনের মধ্যে গুছিয়ে সব তিনজনের জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরোনো। আবার মাঝে কোথায় একটা নেমেছে, কি জায়গার নাম বললো, নেমে তারপরে আসামে গিয়ে পৌঁছে গেছে। নাম তো হয় বোধ হয়, হবে হয়তো, যাই না কি বেশ নাম বললো, না না কি বেশ নাম বললো। ভালো, আসাম ভালো জায়গা। ও একা রয়েছে ঘরে, ও মেয়ে, নাতনি, জামাই কোথায় একটা কোনো একটা পার্টি আছে, সেখানে গেছে, ও যায়নি, বলে আমি ঘরে আছি। আর বেচারি ভয়ও লাগে গো, বলছি একা একা রয়েছি তো ভয়ও লাগে। আমি না, ভয় পাস না মানে, বলছে ওই জন্য মেয়ে আমার বলে, আমার ফোনে ইয়ে ছিল না, পয়সা ছিল না, মেয়ে ভরে দিয়ে গেল। আর ফেসবুকটা আমি ওই দেখ বসে বসে, কষ্ট লাগে গো ওর জন্য আমার খুব। কালকে ও খুব ইয়ে করছিল, তুই
কিছু মনে করছ রাগ করেছি, তুই রাগ করে আমি দেখ রাগ যদি করবো তাহলে আমি তোকে ফোন করবো কেন, রাগ করবো কেন, আমি তোকে আমি বুঝি অনেকটাই। না আমি বলেছিলাম তো দেবো, কিন্তু দেখ এই অবস্থা, আমাকে এবার হুট করে চলে আসতে হয়েছে। ব্যাপারটা মনে নেই হচ্ছে ব্যাপারটা। না তারপরে ওর ইয়েতে পয়সা ছিল না, এইবার ভরবে ই করবে, মেয়েকে বলবে, সব নানান ইয়েতে আর কি। মেয়ের দিকে পাঠিয়ে দেওয়া যায় তো। তাই জন্য তোকে আমি ভুল বুঝবো না কোনো দিন। তাহলে পাম্পটা চালিয়ে দে, চালিয়ে দে। গোদা নেই তো, বলেও যায় না কিছু। সবুজটা একটা লোন 10 করলো না, ভালো, খুব ভালো। বহুদিন ভালো লাগলো। বলছে অনু ফোন করছে তাই আমি করতে পারছি না, রিসিভ করতে পারছি না, ও ফোনে পয়সা নেই। রিসিভ করতে বন্ধ করলে ব্যাক করতে পারবে, ওই আর কি। যাই হোক, এখন আজ তো কাল পড়েছে, ওর জন্য সত্যি কথা আমার খুব কষ্ট হয়। আজ তো কাল পড়ে রয়েছে, কোথায় এই সময়টা নিয়ে মানে হাজব্যান্ডকে নিয়ে থাকবে, তা না ওর কপালটাই খারাপ। কি আর করা যায় বলো, ওপরওয়ালার কি নিয়ম জানি না। হ্যাঁ বয়সও বেশি না, মারণ রোগী শেষ। তাদের কাছে রেখে গেলে তাই তো, বাপের বাড়ি বলতে কেউ নেই, না হ্যাঁ বাপের বাড়ি থেকেও নেই। বিজল আমাদের দুইজনের দুই বান্ধবীর কপালে এক, বাপের বাড়ি সব থেকেও নেই। সম্পত্তি সম্পত্তি সম্পত্তির লড়াই। সত্যি সত্যি কি বিজলে বলো তো, সম্পত্তির দরকার, নিজের বাড়ি, হ্যাঁ কি ও একটা মেয়ে, ওর আর কি আছে, শুধু মুখের একটু ভালো সম্পত্তি লাগবে, সেই আমারও তো একই। এরা কি ভাবে যে বাড়ির মেয়ে, বিয়েওয়ালা মেয়ে যদি বেশি আসে যে সম্পত্তি চাইতে পারে, অতএব তার সঙ্গে দুর্ব্যবহার করো। আরে নিজেদের লোকের থেকে তো বাইরের যে মেয়েরা আসে তাদেরই তো এই ধারণাটা হয় বেশি। যখন ফেসিলিটি নেওয়ার দরকার তখন ফেসিলিটি নিয়েছে, যখন দেখছে যে এখন তার দরকার নেই, এবার সম্পত্তি নিয়েই করবে। আর ভগবান আমাদের দেয়নি কিছু তা তো না, এই হচ্ছে ব্যাপার। রান্নাঘরের মধ্যেও তো বাড়ি ঢুকে যাবে। বিয়ে পাই না কেন এরকম করে, একটু ভালো মুখের কথা ভালো রেখে দিলে হয়ে যায় তো। কোনোদিনই তো কোনো চেয়েও কোনো কিছু নিইনি, আর বলিও নি এটা জোর করে যে দে, বরঞ্চ উপরন্ত আমি দিয়েছি ওদের। যাক ওইসব বাদ দাও, ঠিক আছে তুমি খাও গো, অনেকটা টাইম হয়ে গেছে, 14 হয়েছে। তাহলে আমি খেতে থাকি। নমস্কার, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই করে দেবেন কেমন।